আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই বাঙালির অন্যতম উৎসব দোল। সারা দেশ এই রঙের উৎসবে মেতে উঠবে। ছোট থেকে বড় প্রত্যেকেই এই রঙের উৎসবে সামিল হবেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে যে সমস্ত রঙগুলি রয়েছে সেই রঙগুলির মধ্যে অধিকাংশই কেমিক্যাল জাতীয় রঙ, যা শরীর এবং বিশেষ করে আমাদের শরীরের অন্যতম এবং মূল্যবান অঙ্গ চোখ ভীষণ ক্ষতি করতে পারে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে এই রঙের সময় চোখের মধ্যে রং ঢুকে গিয়ে একটা মারাত্মক বিপদ তারা ডেকে নিয়ে আসে। কিভাবে আমরা এর থেকে রক্ষা পেতে পারি বা হলে কি করা উচিত, আমরা জেনে নেব প্রখ্যাত চক্ষু বিশারদ ডাক্তার অসিত চক্রবর্তী, যার নাম এই মুহূর্তে শুধু বারাসাত জেলা নয় সারা রাজ্যের মধ্যে প্রত্যেকেই জানেন যে তিনি কত বড় ডাক্তার। তার কাছ থেকেই আমরা শুনে নেব যে আগামী যে রং উৎসব আসছে অর্থাৎ দোল উৎসব আসছে, সেই রঙে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি কি করা উচিত এবং কিভাবে এর থেকে রক্ষা পাওয়া উচিত। ডাক্তার চক্রবর্তী, একদম প্রথমেই আপনাকে বাংলা খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দোল উৎসবে আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। আমরা দর্শকদের কাছে আপনার থেকে মূল্যবান আমরা পরামর্শ পেতে চাইছি যে কী ধরনের রং ব্যবহার করা উচিত, কীভাবে রং ব্যবহার করা উচিত এবং যদি কোনো এরকম দুর্ঘটনা ঘটে তৎক্ষণাৎ কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য। দেখুন, দোল বা হোলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার প্রেম পর্বের অনুষ্ঠান এবং এটা পুরাকাল থেকেই চলে আসছে এবং এটা একটা আনন্দের উৎসব। কিন্তু এই আনন্দের উৎসব যাতে কারো দুঃখে পর্যবসিত না হয় সেই জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে আমরা করছি। দেখুন, রং দু রকম হয়, একটা ড্রাই মানে শুকনো রং যেমন আবির জাতীয় রং, আর একটা হচ্ছে কিছু ওয়েট রং মানে যেগুলো জলে গুলে যেগুলো খেলা হয়। আমি প্রথমে আবির নিয়ে বলি। দেখুন, আবিরে বিভিন্ন রকম কালার পাওয়া যায়। সেই কালারগুলো কিন্তু এমনি এমনি হয় না, কালারের সঙ্গে কেমিক্যাল মেশানো হয়। যেমন ধরুন কপার সালফেট, তারপর ধরুন কোবাল্ট, তারপর লেড, অ্যালুমিনিয়াম, তারপর চিকচিক করার জন্য মাইকা, এইসব কেমিক্যালসগুলো মিশিয়ে রং তৈরি করা হয় কালারিং এজেন্ট হিসাবে, একটা বেসের সঙ্গে কালারিং এজেন্ট। কিন্তু এই কেমিক্যালগুলো কিন্তু চোখের এবং ত্বকের পক্ষে খুব ক্ষতিকারক। তো এখন আমার যেটা টেক হোম মেসেজ থাকবে সবার কাছে যে আপনারা রং খেলুন, আনন্দ করুন, কিন্তু আপনারা চেষ্টা করুন ভেষজ রং, যেটা আমাদের ভেজিটেরিয়ান যেটাকে বলে, মানে আমরা যেটা নিজেরাই তৈরি করতে পারি বাড়িতে। কেমনভাবে করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। সেটা যদি করেন বা দোকান থেকে ভেষজ রং কিনে খেলেন তাহলে কিন্তু আমাদের চোখ এবং ত্বক সুরক্ষিত থাকবে, অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারবো। চোখের মধ্যে যদি রং যায় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? এখন আমি বলি যে চোখে ধরুন, তার আগে যে প্রিকশন, রং খেলা শুরু হওয়ার আগেই যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকে দেখুন কার সঙ্গে কী ঘটে যাবে তো বলা যায় না। বাচ্চারা অনেক সময় বোঝে না, তারা খেলায় মেতে ওঠে। তো আপনি প্রথমেই দোকান থেকে আজকে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস এবং একটা নর্মাল স্যালাইন প্লাস্টিক বটল কিনে বাড়িতে রেখে দেবেন। যদি কখনো চোখে রং গিয়ে চোখে ইনফেকশন হয় বা কড়কড় করে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে চোখ ধুয়ে আপনারা অ্যান্টিবায়োটিক ড্রপগুলো 1 ঘন্টা পর লাগাতে শুরু করবেন। এবং নাম অনেক রকম, যেমন ধরুন মক্সিফ্লক্সাসিন গ্রুপের আছে, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের আছে, গ্যাটিফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ড্রপ আছে, তারপর আর্টিফিশিয়াল টিয়ার্স, কার্বক্সিমিথাইল সেলুলোজ আছে। এগুলো দোকানে গেলে বললেই দিয়ে দেবে, অ্যান্টিবায়োটিক ড্রপ বা আর্টিফিশিয়াল টিয়ার্স দোকানে বললেই আপনাকে দিয়ে দেবে। সেগুলো কিনে আপনি স্টক করে রাখুন, কেননা লাগবে কি লাগবে না বলা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে রং কারা খেলবেন না বা কারা সাবধান হবেন, যাদের রিসেন্ট কোনো চোখের অপারেশন হয়েছে বা যাদের কর্নিয়াল ডিজিজ আছে অথবা যারা কন্ট্যাক্ট লেন্স পরেন তারা কিন্তু রং খেলা থেকে বিরত থাকবেন। কন্ট্যাক্ট লেন্স যারা পরেন তারা খেলতে পারেন, কিন্তু রং খেলার আগে কন্ট্যাক্ট লেন্সটাকে খুলে রেখে তারপর রং খেলবেন। এই হচ্ছে আপনার আমাদের সাবধানতাগুলো। আর যদি কখনো চোখে রং ঢুকে যায় তাহলে যেটা বললাম, সঙ্গে সঙ্গে জল, নর্মাল স্যালাইন দিয়ে চোখটা থরলি ওয়াশ করতে হবে। দরকার হলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে যতক্ষণে রংটা বেরিয়ে যাচ্ছে চোখ থেকে, ওটা নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক ড্রপ দিন। এখন যে ব্যাপারটা হচ্ছে যে সাবধানতা কী নেবেন আপনি। বাচ্চারা বেশি করে রং খেলে, বড়রাও খেলি আমরা।
প্রথমেই চুলগুলোকে, বাচ্চাদের চুলগুলোকে টাইট করে গার্ডার দিয়ে পেছনে বেঁধে দিন, বা বড়রাও যাদের বড় চুল আছে চুলটা ভালো করে বেঁধে নিন। তারপর একটা ক্যাপ, যেমন সুইমিং পুলে গেলে আমাদের একটা ক্যাপ পরতে হয়, সেরকম একটা টাইট ক্যাপ মাথার ওপর চুলগুলো স্ক্যাল্প বা মাথাটাকে ঢাকার জন্য ওটা পরে নিন। আচ্ছা, চোখে বাচ্চাদের একটা প্লাস্টিক কালারিং যে প্লাস্টিকের গ্লাস পাওয়া যায় সেটা পরিয়ে দিন এবং পেছনে টাইট করে বেঁধে দিন, যাতে চোখে রং ঢুকতে না পারে। আর সবাই ফুল স্লিভ জামা পরে রং খেলাতে মেতে উঠতে পারেন। রঙের দিন তো ন্যাচারালি আপনার এই ডিসপেন্সারি নিশ্চয়ই হসপিটাল বন্ধ থাকবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, এমার্জেন্সি, দমকল, আমাদের কোনো ছুটি নেই। আমাদের হসপিটাল ডাক্তারদের তো ছুটি বলতে কিছু নেই, আমরা সবসময় আছি। যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসবেন, আমাদের হসপিটাল খোলা থাকবে, কোনো চিন্তার কিছু নেই। কোনো যদি মেজর কিছু প্রবলেম হয় আমাদের কাছে চলে আসবেন, নাহলে প্রাথমিক ট্রিটমেন্ট তো আমি বলেই দিলাম, এগুলো করে রাখুন। আর সবাই আনন্দে রং খেলুন, এটা আনন্দের উৎসব। সবাইকে এই উৎসবের জন্য আগাম শুভকামনা জানাচ্ছি। কিন্তু সবাই সাবধান থাকবেন, কিন্তু রং যেমন কালী পুজোর সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটে দেখেছি, এবং দোলের সময় এমনও দেখেছি কর্নিয়াল ব্লাইন্ডনেস হয়ে গেছে, মানে চোখে রং ঢুকে চোখ কিন্তু অন্ধ হয়ে গেছে। তো এইসব খুব রেয়ার হয় যদিও, কিন্তু এগুলো হতেই পারে, 100 জনে বা 1000 জনে একজনে হতে পারে। সেটা যাতে না হয় সেই জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা। ধন্যবাদ ডাক্তার চক্রবর্তী। একটা জিনিস আমার বলার আছে এখানে, যে আপনি ভেষজ রংটা কেন করবেন, ভেষজ বা কী করে তৈরি করবেন। আপনি গোলাপ ফুলের পাপড়ি জোগাড় করুন, আপনি অপরাজিতা ফুলের পাপড়ি জোগাড় করুন, আপনি গাঁদা ফুলের পাপড়ি জোগাড় করুন, আপনি অপরাজিতা পাপড়ি জোগাড় করুন। লাল রং অপরাজিতা ফুলের পাপড়িগুলো দিয়ে তৈরি করতে পারবেন। কী করে করবেন, এই সব পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে ওগুলো বাচ্চাদেরও আপনি দিতে পারেন। ছোটো বাচ্চাদেরকে বলেন ডু ইট ইয়োর সেলফ, একটা ওদের খেলা, ওরা মজা পায় এটা। ওইগুলো সব একটা টেবিলের উপর রেখে উপরে একটা কাপড় চাপা দিয়ে আয়রন দিয়ে ওগুলোকে, গরম আয়রন দিয়ে ওইগুলোকে ড্রাই করুন। ওই পাপড়িগুলোকে ড্রাই করে ওগুলোকে আপনি গ্রাইন্ডারে ওটা করে নিলেই আবির তৈরি হয়ে যাবে আপনার। এবং এইটা বাচ্চারাও খুব আনন্দ পাবে, এবং এতে হানিকারকও নয়, এটা একদম কোনো রকম চোখে গেলেও কোনো অসুবিধা হবে না। এটা আপনি বাড়িতেও তৈরি করতে পারেন। আপনারা শুনলেন এবং আমরাও শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম এই ধরনের পরামর্শ পেয়ে। এবং যেটা বারবার করে বলার যে রং খেলুন, উৎসবে মেতে উঠুন, আনন্দ করুন, কিন্তু আপনার আনন্দ এক তো অন্যের জন্য কারণ দুঃখের কারণ না হয়, এবং পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখুন। যেভাবে বললেন ডাক্তার চক্রবর্তী, ঠিক সেভাবেই নিজেকে প্রোটেকশান রেখে, বাচ্চাদের বিশেষ করে তাদেরকে প্রোটেক্ট করে তারপরে আপনার রং উৎসবে মেতে উঠুন। বাংলার খবর থেকে আগাম শুভেচ্ছা, আগাম অভিনন্দন দোল উৎসবে প্রত্যেক রাজ্যবাসীকে। আমরা চাইব যে নির্বিঘ্নে কাটুক এই দোল উৎসব, এবং রং মেখে অন্যকে রাঙিয়ে আপনারা সে আনন্দ উপভোগ করুন। বাংলার খবর থেকে অভয় নাগের রিপোর্ট, বারাসাত।